থোড়ি হাল। পাহাড়ের আকাশে অশান্তির কালো মেঘ, বন্ধ দোকানপাট, স্তব্ধ জনজীবন। এই পরিস্থিতিতে শনিবার থেকে ভুখা হরতালের ঘোষণা করেছে মোর্চা। যদিও পাহাড় পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে কোমর বেঁধে নামতে চাইছে রাজ্য সরকার। খাদ্য দফতর সূত্রে খবর, শনিবার দুপুরে খাদ্য ভবনে একটি বৈঠক ডেকেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাহাড়ের সব রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে ফ্লাওয়ার মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও। সূত্রে খবর, রেশন দোকানের পাশাপাশি পাহাড়ের সব ব্লক অফিস, থানা এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রেশনের নতুন আউটলেট খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকে। মোর্চার আন্দোলন শুরুর পরে কয়েক দফায় পাহাড়ে রেশন বিক্রি করেছে প্রশাসন, যার পাল্টা হিসেবে চাল, ডাল, সবজি বিলি করেছে মোর্চা নেতৃত্ব। সমান্তরাল রেশন ব্যবস্থা চালুর এই সরকারি সিদ্ধান্ত সেই সূত্রেই বাঁধা বলে মনে করছে রাজনৈতিক মহল। পাহাড়ে মানুষের মন জয়ের পাশাপাশি এই সিদ্ধান্তের মাধ্যমে মোর্চা নেতৃত্বের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে মত প্রশাসনিক কর্তাদের। এদিকে বিধানসভায় বিরোধী আসনে বসার যে আর্জি মোর্চা নেতৃত্ব জানিয়েছিল তা খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, বিধানসভার রীতিনীতি না মেনে চিঠি পাঠানোয় খারিজ হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার আবেদন। চিঠিটিতে সই ছিল মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির, যা সম্পূর্ণভাবে বিধানসভার রীতি বিরুদ্ধ। নিয়ম অনুযায়ী এ ব্যাপারে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দলের বিধায়কদেরই, কিন্তু মোর্চার চিঠির ক্ষেত্রে তা হয়নি, কারণ রোশন গিরি বিধায়ক নন। এর ফলে আসন্ন অধিবেশনে অনিচ্ছা নিয়েই সরকার পক্ষের বিধায়কদের সঙ্গেই বসতে হবে মোর্চার 3 বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী, ত্রিলোক দেওয়ান এবং রোহিত শর্মাকে, যা সরকার বিরোধিতায় যুদ্ধংদেহী মনোভাব নেওয়া গুরুংয়ের পক্ষে বেশ অস্বস্তিকর বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।